অপর্ণা অজ্ঞান হয়ে গেছিল। জ্ঞান ফিরতে ও বুঝতেই পারছে না ও কোথায় আছে। তাকিয়ে দেখছে হাসপাতাল, বাইরে কার চটি দেখতে পেয়েছে, সেই গিয়ে এসছে, আর কেউ না, রিজু। বলছে, রিজুদা তুমি এখানে? তখন বললো, আমি এখানে এসেছিলাম গ্রামের একজন অসুস্থ, তার ওষুধ নিতে। আমি ফিরে যাব, কিন্তু তোর তো শরীরটা ভালো নেই। আমি কাকু কাকিমাকে খবর দিইনি। বলছে, ভালোই করেছো। তখন বলছে, আমার কি হয়েছে? বললো, দেখ টেস্টগুলো কর, আমি তো এখনও বুঝতে পারিনি, আগে রিপোর্টটা আসুক, কিছু ব্লাড টেস্ট হবে, ওরা করাবে, করে নিস তুই। বললো, ঠিক আছে রিজুদা, আমি মা বাবাকে ফোন করি। ওদেরকে ফোন করেছে, ওদের সাথেও ফিরে যাবে। বলছে, আমি তাহলে আসি? বললো, হ্যাঁ তুমি এসো। যেন সন্তর্পণে রিজু বেরিয়ে গেল। ওদিকে একজন নার্স, সে মাস্ক পরে একটা হুইল চেয়ার নিয়ে অপর্ণার কাছে এসছে। অপর্ণাকে বলছে, আপনি আসুন। বলছে, আমি কোথায় যাব? ওর সিটি স্ক্যান হবে। তখন বলল, আমি তো জানি আমার ব্লাড টেস্ট হবে, আমি একটা ফোন করে দেখি। বলছে, না না, ফোন করতে হবে না। ফোন করতে যাচ্ছে, ফোনটা কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে ওর কে অজ্ঞান করে দিয়েছে, দিয়ে হুইল চেয়ারে করে নিয়ে চলে যাচ্ছে। কাউকে একটা জানিয়ে দিল, কাজ হয়ে গেছে। কার পরামর্শে হলো আমরা জানি না।